হ্যালো, হ্যালো। কে বলছেন? আমার নাম আবুল বাশার। জি, কোথা থেকে বলছেন? আমি এই যে গ্লোবাল এডুকেশন মাদ্রাসার একজন শিক্ষক। আচ্ছা, আচ্ছা। বলেন। আপনি ফোন দিয়েছিলেন? আমি তো আপনাকে কল দিইনি। জি? আমি কি আপনাকে কল দিছিলাম? না, আপনি অন্য ফোন দিয়েছেন। আপনি সাংবাদিক সাংবাদিক জাকারিয়া? জি, জি। আমি জি? তো আপনাকে কল দিইনি। আপনি যদি বলেন আপনি কল দিছিলেন, আমি তো আপনাকে দেইনি তো। না আমি কল মানে দিছিলাম প্রিন্সিপাল না, স্যারকে। আমাদের স্যারের কাছে ফোন দিয়েছিলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমি ওনার বক্তব্যটা নেওয়ার জন্য ফোন দিছিলাম। হুম। আপনি কি পত্রিকায় আছেন, মানে কোথায় কি? আজকের পত্রিকা ঢাকা থেকে। জি? আজকের পত্রিকা ঢাকা। একটু জোরে বলেন, শোনা যায় না। আমি জোরে বলতেছি ভাই, একটু এত রাতে একটু বেশি জোরে বলা যায় না আসলে। কি পত্রিকা? আজকের পত্রিকা। আচ্ছা, কি বলতে চাচ্ছিলেন একটু বলেন, মানে স্যার তো ব্যস্ত। আমি ওনার সাথে বলবো। উনি ব্যস্ত থাকলে ওনাকে ব্যস্ত থাকতে বলেন, কোনো সমস্যা নেই। আমার সাথে ওনার বক্তব্যটা বাকি ছিল। তো বইটা যখন পরিহার্য তাও না, ওটা ফাঁকা রাখা যাবে যদি কল রিসিভ করেন নাই। হ্যাঁ? আমি কি কথাটা আবার রিপিট করবো ভাই? হ্যালো। জি, বলুন। না, বলছিলাম কি, মাদ্রাসার বয়স তো 5 বছর, তাই না? 5 থেকে 6 বছর মাদ্রাসার বয়স। হুম, হুম। এর ভিতরে কি ফোন টোন দিছেন এর আগে? সেটা তো আলোচিত বিষয় না। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, এই যে ঘটনাটা জানছি আমরা, সেই ঘটনাটা দিচ্ছিলাম ওনার বক্তব্যটা নিতে। হ্যাঁ? ভাই আপনি যদি কথা না বুঝেন তাহলে আমি তো স্পষ্ট করে কথা বলতেছি। ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো। ঘটনাটা বুঝতে চান আচ্ছা, না নাকি? আচ্ছা, বলেন। বলছিলাম কি যে প্রতিষ্ঠানের বয়স তো 5 থেকে 6 বছর হয়ে গেছে, এর মধ্যে কি কখনো ফোন দিছেন? এটা কি আমার আলোচনার বিষয়? আমি কখনো ফোন দিচ্ছি কিনা সেটা তো এখানে গুরুত্বপূর্ণ না। ও, না, একটা ঘটনা ঘটছে, পুলিশ আসছিল, সেটা তো তারা ফয়সালা করবে, তা আইনের ব্যাপার, তাই না? তো মানুষ এখানে আর এই বিষয়ে আর কি কথা বলবে না, এটা বলতে চাচ্ছেন এরকম কিছু? যে এই বিষয়ে কি গণমাধ্যম কথা বলবে না? হ্যাঁ, বলেন, কি বলতে চান বলেন। তাহলে আমি তো ওনার সাথে কথা বলবো, আপনার সাথে তো এই বিষয়ে কথা নেই। আপনি কি প্রিন্সিপাল? আপনি কি প্রিন্সিপাল সাহেব? হ্যাঁ, আপনি তো বললেন আপনি আবুল বাসার। হ্যাঁ, হ্যাঁ, আমার নাম আবুল বশর। তা আমি তো প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। আমি তো আপনাকে বলো দিই নাই। উনি তো আমাকে দায়িত্ব দিয়েছে রে ভাই, আপনি বলতে পারেন, সমস্যা নেই। যে ওনার বক্তব্যটা দরকার, যে ঘটনাটা ঘটছে এই বিষয়ে আমার বক্তব্যটা দরকার। যদি আপনাকে দায়িত্ব দিয়ে থাকে ওটা আপনি বলেন যে এই যে ঘটনাটা এটা তো ঘটছে। ঘটনা শেষ হয়ে গেছে, ঘটনা শেষ হয়ে গেছে। আহ, পুলিশ আসছিল, এটা পুলিশ সেই ভিকটিম সহ সবার নিয়ে গেছে, বাস এটা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা এটার ব্যবস্থা নেবে এখন। আপনার কি দরকার? আমার কি দরকার মানে এটা কেমন কথা আপনার? হ্যাঁ, যা ঘটনা তো ঘটে গেছে এবং এটা তো ফাইসালার জন্য অটোমেটিক প্রসেস চলতেছে। আচ্ছা, তো আপনাদের প্রতিষ্ঠানের ভিতরে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটা দায় কি আপনাদের উপর আসে না? হ্যাঁ? সেটা কি আপনাদের প্রতিষ্ঠানের ভিতরে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটা দায় কি আপনাদের সেটা লাগা উচিত? দায় কি আপনাদের উপর আসে না? মানে একটা প্রতিষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটে যাবে, এটা তো আসলে স্বাভাবিক না, তাই না? এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এ তো ঘটতেই পারে, এগুলো ঘটতেছে না, হাজার হাজার ঘটতেছে সারা ও দেশে। আচ্ছা, 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 ঘটতেই পারে, হাজার হাজার ঘটতেছে, সুন্দর হুম। কথা বলছি। তাহলে ইসে যান, থানায় যান, থানায় যান, থানায় যান, থানায় নিয়ে গেছে, থানায় যান। আমি কোথায় যাবো সেটা তো আসলে আমার উপর ছাড়বেন। আমি তো আপনাকে বলবো না আপনি কোথায় তাহলে যাবেন। আপনি মানুষের ডিস্টার্ব করেন কেন? আপনাকে কে ডিস্টার্ব করলো? হুম? আপনি উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? আপনি আমার চেনেন? সমস্যা কি আপনাকে? শোনেন, হ্যালো। আপনাকে চেনার কোনো দরকার নেই আমার। বাটপাড়ি করবেন না, বাটপাড়ি করবেন না, তাই? তাই? বাটপাড়ি করবেন না। সাংবাদিকতা একটা সততার পেশা, একটা ভালো পেশা, পবিত্র পেশা। কি করতে হবে? কি করতে হবে? ভণ্ডামি করবেন না, ভণ্ডামি প্রতারণা করবেন না মানুষের সাথে। আচ্ছা, আচ্ছা, বলেন তো একটু কিভাবে ভণ্ডামি করে? আমি পুলিশের আইজিপি হাবিব সাহেবের একজন ভাই, আমার বাড়ি আচ্ছা, গোপালগঞ্জ কাশিয়ানি। করতে পারি। আচ্ছা, উনি কি আপনাকে বলছে যে প্রথমে একটু অনিয়ম চালান? আপনি নাম বিক্রি করতেছেন না, নাকি? আপনাদের মতো অনেকে আপনার ভণ্ডামি করে, কথা প্রতারণা করে। আপনার কথা
আপনার কথা রেকর্ড হচ্ছে, আপনি আমাকে বলেন যে ওনার নাম বিক্রি কেন করতেছেন আপনি? আপনি গত আপনি আপনি গত 6 বছর আপনি কোথায় ছিলেন? তো এই 6 বছরে যে এত কষ্ট করে এই প্রতিষ্ঠানটা গড়া হয়েছে, আপনারা কখন কি কোন খোঁজ নিয়েছেন? আপনাদের আপনাদের 6 বছর যে এইসব অপকর্মতে চলতেছে না, তার গ্যারান্টি আপনি আপনি পাস্ট ইজ পাস্ট, এটা তো পাস্ট হয়ে গেছে। এই ঘটনা ঘটছে, এটা পুলিশ ইনফর্ম তারা পাইছে, তারা এটা নিয়ে গেছে। আপনি থানায় যান। তো তো ফাইন, আমি কোথায় যাবো এটা তো আপনি জিজ্ঞেস করেন। আপনাকে বলছি যে আমি কোথায় যাবো? আপনি যে শব্দগুলি ব্যবহার করলেন আরেকজনের নাম ব্যবহার আপনি কি করতেছেন। মনে করেন যে সব লোক বোকা? আপনাকে কি, আপনি আমার কথা শুনলেন না? আপনাকে কি হাবিব সাহেব বলে দিছে যে কোনো অপকর্ম করে আমার নাম ব্যবহার করবা? আপনি নাম বিক্রি করতেছেন কেন? এরম ঘটনা সাহেবের- এটা এরম ঘটনা ঘটতেছে না, আশেপাশে ঘটতেছে না? হ্যাঁ ঘটতেছে, তো এটা কি অন্যায় না? আমি কি হাবিব সাহেবকে কল দিয়ে জিজ্ঞেস তাহলে করবো আপনি যে এত রাত্রে ফোন দিচ্ছেন, আর এখানে তারে ফোন দিচ্ছেন কেন? কাকে ফোন দিচ্ছি? তারে ফোন দিচ্ছেন কেন? কাকে ফোন দিচ্ছি? কাকে ফোন দিচ্ছি? কাকে ফোন দিচ্ছি? আমি তখন হাবিব সাহেবকে ফোন দিব। হাবিব সাহেবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে এই যে অপকর্ম করে আপনার নাম যে বিক্রি করে, এটার বিষয়ে আপনার বক্তব্য দেন। আপনি হাবিব সাহেবের যদি সন্তানও হন, তারপর আপনি এটা করতে পারেন না তো। আপনি উল্টো আরো কয়েকটা শব্দ ব্যবহার করতেছেন। এটার পারমিশন আপনাকে কে দিচ্ছে? আপনাকে কে দিচ্ছে এই পারমিশন? আপনার মতো সাংবাদিক আসছিল, তাদের কাছে আপনি তথ্য নেন। যে মুদ্রা এসে গেছিল, আপনি যে কতগুলো ওয়ার্ড উচ্চারণ করেন, আপনাকে এই পারমিশন কে দিচ্ছে? আপনি হাবিব সাহেবের নাম বিক্রি করতেছেন, নাম বিক্রি করে চলে এইভাবে আপনার প্রতিষ্ঠান অপকর্ম হবে, আপনাকে একটু প্রশ্ন করতে পারবেন না। এটা তো ফাইনাল হয়ে গেছে, এটা তো পাস্ট হয়ে গেছে, এটা পাস্ট হয়ে গেছে। এটা কি হয়েছে না হয়েছে এসআইয়ের সাথে আমার কথা হুম। হয়েছে, কিন্তু আপনি যে নাম বিক্রি করতেছেন, আপনি আবার বলতেছেন ভণ্ডামি করেন না। আপনারা 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 চাঁদা চান, টাকা দেন, হ্যান ত্যান, এই সমস্ত করেন আপনারা। কে? আপনি আমার কথা বলেন, আপনি আমার কথা বলেন, আপনারা চাইলেন না। আপনারা যদি বলেন তাহলে ওই যে শিক্ষক অপকর্ম করছে, আপনিও তো শিক্ষক, তাহলে আপনি যেগুলি করেন আপনি ইন্ডিভিজুয়াল করেন। কে কি করে ওইটা আমাকে বলেন না, কিন্তু আপনি যে শব্দ না, এটা তো পাস্ট হয়ে গেছে রে বাবা। এটা তো এটা শোনেন, এটা কথা বলতে দেন। আপনি কথা একা কথা বলবেন না। আপনি অনেক কিছু বলে ফেলছেন, আপনি অনেক কিছু বলে ফেলছেন। আমি এটা ফাইনাল হয়ে গেছে, এটা পুলিশে নিয়ে গেছে। আমি এখন হাবিব স্যারকে ফোন দিব। আমি ওনাকে চিনি খুব ভালো মতো। আপনি কেমন ভাই ওনার, আমি ওনাকে জিজ্ঞেস করবো। আপনার এই অপকর্মের দায় উনি নিবে কিনা আমি এটাও জিজ্ঞেস করবো। আপনার প্রত্যেকটা কথা আমার কাছে রেকর্ড হচ্ছে, আমি কি বলছি এটাও রেকর্ড আছে। আমি ওনাকে কল দিচ্ছি। আপনারা হয়রানি করেন, মানুষদেরকে হয়রানি করেন। এটা আপনাদের এটা পেশার দায়িত্ব না। সত্যকে তুলে ধরা আপনাদের কাজ। সত্য তুলে ধরার মতো লোক আসছিল, এটা অলরেডি প্রসেস হয়ে গেছে। হ্যালো, কেটে দিয়েছে। এর নাম হচ্ছে আপনার সাংবাদিক জাকারিয়া। এরা এরা দেশটা ডুবাইছে, বুঝছেন? এই সাংবাদিকরা কখনোই পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলবে না। এরা বিভিন্ন এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের পিছনে পিছনে ঘুরবে আর সাধারণ মানুষের রক্ত চুষে খাবে। এরা হোটেলে যে খাবার খাইবে, বিল না দিয়ে কেটে পড়বে। একটা ঘটনা ঘটছে, ছোটো হোক, বড় হোক, ভালো হোক, মন্দ হোক, এটা অলরেডি পাস্ট হয়ে গেছে। সে এখন আবার দেখা করবে, বা তার সাথে দেখা করতে হবে, নইলে সে পত্রিকায় ছাপাই দেবে, এই সমস্ত ভয়ভীতি প্রদর্শন করে। এটা কি সাংবাদিকদের পেশা? এটা তারা কে শিখাইল?